হ্যালো এভরিওয়ান, এটা আমার দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি থার্মোডাইনামিক্সের কিছু বেসিক টার্ম সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওটিতে আমি থার্মোডাইনামিক্সের ইন্ট্রোডাকশন দিয়েছি। তো এই বেসিক টার্মগুলো পড়া অত্যন্ত আবশ্যক, কারণ এই বেসিক টার্মগুলো বারবার এই চ্যাপ্টারের মধ্যে ফিরে ফিরে আসবে। তাই এই বেসিক টার্ম সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট বেসিক টার্ম হলো সিস্টেম। আগের দিন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর ইন্ট্রোডাকশনের সময় আমি বলেছিলাম যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স মেইনলি ম্যাক্রো সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাক্রো সিস্টেম বলতে আমরা কি বুঝি? ম্যাক্রো সিস্টেম হলো সেই সমস্ত সিস্টেম যে সমস্ত সিস্টেমে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস থাকে। এখন সিস্টেমটা কি? সিস্টেম হলো সেই পার্ট, ইউনিভার্সের সেই পার্টটা যে পার্টকে নিয়ে আমরা থার্মোডাইনামিক্স স্টাডি করব। আগের দিন ইন্ট্রোডাকশনের সময় বলেছিলাম যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের যে থিওরি, সেই থিওরি কিন্তু মেনলি তৈরি হয়েছে এক্সপেরিমেন্টাল এভিডেন্স এবং ডেইলি এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। তো এই ডেইলি এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট কার উপর করব? যে সমস্ত জিনিসের উপর করব সেটাই হচ্ছে সিস্টেম। অর্থাৎ সিস্টেম হচ্ছে ইউনিভার্সের সেই পার্টটা যাকে নিয়ে আমরা থার্মোডাইনামিক্স স্টাডি করব। এবং এই সিস্টেম ছাড়া যে সমস্ত ইউনিভার্সের যে পার্টগুলো আছে সেটাই হচ্ছে সারাউন্ডিং। সিস্টেম ছাড়া ইউনিভার্সের সমস্ত কিছুই হচ্ছে সারাউন্ডিং এর মধ্যে পড়ে। এখন মেইনলি প্র্যাকটিক্যালি সারাউন্ডিং কিন্তু তা নয়। তো এখানে দেখা যাক, এটা হচ্ছে সিস্টেম যদি আমি ধরি, এর ব্যতীত বাইরের যে অংশটা সমস্ত কিছু কিন্তু সারাউন্ডিং এর মধ্যে পড়ে। এখন প্র্যাকটিক্যালি সারাউন্ডিং বলতে সমস্ত কিছুকে বোঝায় না, কারণ সিস্টেম তার চারপাশের যে শুধুমাত্র যে অংশটুকুকে নিয়ে বা যে শুধুমাত্র যে অংশটুকুর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ইন্টারঅ্যাক্ট কিরকম ভাবে করতে পারে? হয় এনার্জি এক্সচেঞ্জ করতে পারে অথবা ম্যাটারের এক্সচেঞ্জ করতে পারে। সেই প্র্যাকটিক্যালি সেই পার্টটুকুকে আমরা বলবো সারাউন্ডিং। তো তার মানে এটা দেখলাম সিস্টেম প্লাস সারাউন্ডিংস is equals to ইউনিভার্স। তার মানে সিস্টেম এবং সারাউন্ডিং একসাথে যুক্ত হয়ে ইউনিভার্স তৈরি করেছে। কিন্তু প্র্যাকটিক্যালি সারাউন্ডিং বলতে যে পার্ট অফ দ্য ইউনিভার্স, মানে ইউনিভার্সের যে পার্টটা মেনলি সিস্টেমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে সেটাকে আমরা মেনলি সারাউন্ডিংস বলছি। এখন সিস্টেম এবং সারাউন্ডিংস একে অপরের সাথে একটা ডিস্টিংক্ট পার্ট দিয়ে বিভক্ত আছে। সেটা রিয়েলও হতে পারে, আবার ইমাজিনারিও হতে পারে। এই যে পার্টিকুলার পার্টটা, এটাকে বলা হয় বাউন্ডারি। অর্থাৎ সিস্টেম এবং সারাউন্ডিং যে পার্ট বা যে ওয়াল দিয়ে একে অপরের সাথে বিভক্ত আছে সেটাই হচ্ছে বাউন্ডারি। এই তিনটে বেসিক টার্ম আমি জানলাম, অর্থাৎ সিস্টেম, সারাউন্ডিং এবং বাউন্ডারি সম্পর্কে জানলাম। এখন আরো এই ভিডিওটাকে আগে নিয়ে যাও। আপাতত আমরা টাইপস অফ বাউন্ডারি সম্পর্কে জানবো এবং পরে এই বাউন্ডারির উপর ভিত্তি করে কিন্তু সিস্টেমকে ডিফারেন্ট টাইপসে ভাগ করবো। যাই হোক, আমাদের এখন করতে হবে বাউন্ডারি সম্পর্কে। টাইপস অফ বাউন্ডারি। বাউন্ডারির বিভিন্ন টাইপ হতে পারে। প্রথমত বিভিন্ন মানে ফ্যাক্টরের উপর ভিত্তি করে বাউন্ডারিকে জেনারেলি তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে অন দ্য বেসিস অফ এনার্জি ট্রান্সফার। অর্থাৎ সিস্টেমটা সারাউন্ডিংস এর সাথে এনার্জি ট্রান্সফার করতে পারে, অর্থাৎ সারাউন্ডিং এবং সিস্টেমের মধ্যে কি এনার্জি ট্রান্সফার ঘটে, তার উপর ভিত্তি করে এই বাউন্ডারিকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অ্যাডিয়াবেটিক
বাউন্ডারি, দুই হচ্ছে এটাকে বলা হয় ডায়াথার্মাল বাউন্ডারি। তো যেহেতু এখানে হিট একটা এনার্জি হিসেবে কনসিডার করা হয়েছে, তাই জেনারেলি আমরা এটা এনার্জি ট্রান্সফার হিসেবে বললাম, কিন্তু এখানে হিট অ্যাকচুয়ালি হিট সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে ট্রান্সফার করছে, হিটের ট্রান্সফার করছে। তো যদি সিস্টেম থেকে সারাউন্ডিংসে বা সারাউন্ডিংস থেকে সিস্টেমে কোনো হিট বা কোনো এনার্জি ট্রান্সফার না ঘটে, তবে সেই তবে সিস্টেমটা বাউন্ডারি থেকে যে সিস্টেমটা সারাউন্ডিংস থেকে যে বাউন্ডারি দিয়ে পৃথকীকৃত আছে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, অর্থাৎ এখানে কোনো এনার্জির এক্সচেঞ্জ ঘটছে না সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে। এখন ডায়াথার্মাল এর ক্ষেত্রে কি হয়? ডায়াথার্মাল এর ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে এনার্জি অর্থাৎ হিট এনার্জির ট্রান্সফার ঘটে, অর্থাৎ সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে এক্সচেঞ্জ অফ এনার্জি ঘটে। তো এটা গেল প্রথম ভাগ। প্রথম ফ্যাক্টরের উপর ভিত্তি করে অর্থাৎ এনার্জি ট্রান্সফারের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হলে, এক হচ্ছে অ্যাডিয়াবেটিক, ডায়াথার্মাল ওয়াল বা ডায়াথার্মাল বাউন্ডারি। নেক্সট পার্ট হচ্ছে on the basis of matter transfer বা mass transfer। অর্থাৎ সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে মাস বা ম্যাটারের ট্রান্সফার ঘটবে কিনা বা এক্সচেঞ্জ ঘটবে কিনা তার উপর ডিপেন্ড করে বাউন্ডারিকে দুটো ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে পারমিয়েবল বাউন্ডারি, দুই হচ্ছে সেমি পারমিয়েবল বাউন্ডারি, আর তিন হচ্ছে ইমপারমিয়েবল বাউন্ডারি। তাহলে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে মাস বা ম্যাটারের কোনো ট্রান্সফার ঘটছে কিনা বা এক্সচেঞ্জ ঘটছে কিনা তার উপর ভিত্তি করে বাউন্ডারিকে মেনলি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে পারমিয়েবল, দুই হচ্ছে সেমি পারমিয়েবল এবং তিন হচ্ছে ইমপারমিয়েবল বাউন্ডারি। পারমিয়েবল বাউন্ডারির ক্ষেত্রে কি হয়? পারমিয়েবল বাউন্ডারির ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে মাসের বা ম্যাটারের ট্রান্সফার ঘটে, সমস্ত কিছু রকমের মাস এখানে ট্রান্সফার করতে পারে। কিন্তু সেমি পারমিয়েবলের ক্ষেত্রে কিছু পার্টিকুলার মাস কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে এক্সচেঞ্জ হতে পারে, সমস্ত রকমের মাস কিন্তু এক্সচেঞ্জ হতে পারে না। আর ইমপারমিয়েবল বাউন্ডারির মাধ্যমে কোনো ধরনের মাসের ট্রান্সফার ঘটে না, সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কোনো মাসের এক্সচেঞ্জ ঘটে না। নেক্সট যে ভাগটা আমরা করবো, নেক্সট যে ফ্যাক্টরের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে ওয়ার্কের ট্রান্সফার ঘটছে কিনা। ওয়ার্ক একটা এনার্জি হিসেবে এখানে আমরা কনসিডার করবো, যেমন হিট একটা এনার্জি, ওয়ার্ক একটা এনার্জি হিসেবে কনসিডার করবো। তো এখানে ওয়ার্কের ট্রান্সফার ঘটছে কিনা তার উপর ভিত্তি করে সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করবো। এক হচ্ছে রিজিড সিস্টেম, রিজিড বাউন্ডারি, আর দুই হচ্ছে নন রিজিড বাউন্ডারি। তো রিজিড বাউন্ডারি এবং নন রিজিড বাউন্ডারি কিসের বেসিসে আমি পৃথকীকৃত করছি না, সিস্টেম সারাউন্ডিং যদি সিস্টেমের উপর কাজ করে সেক্ষেত্রে কোনো ওয়ার্কের ট্রান্সফার হচ্ছে কিনা, বা সিস্টেম যদি সারাউন্ডিংস এর উপর কাজ করে সেক্ষেত্রে কোনো ওয়ার্কের ট্রান্সফার হচ্ছে কিনা তার উপর ভিত্তি করে বাউন্ডারিকে আমরা দুটো ভাগে ভাগ করবো। এক হচ্ছে রিজিড বাউন্ডারি, দুই হচ্ছে নন রিজিড বাউন্ডারি। অর্থাৎ রিজিড বাউন্ডারির ক্ষেত্রে কি হচ্ছে না, সিস্টেমে যদি কোনো কাজ হয় তার এফেক্ট কিন্তু সারাউন্ডিংসে পড়বে না, বা সারাউন্ডিংসে যদি কোনো কাজ হয় তার এফেক্ট সিস্টেমে পড়বে না, সেটা হচ্ছে রিজিড বাউন্ডারির মধ্যে পড়বে। আর নন রিজিড বাউন্ডারির ক্ষেত্রে সিস্টেমে যদি কোনো কাজ হয় তবে তার এফেক্টটা সারাউন্ডিংসে পড়বে, এবং সারাউন্ডিংসে যদি কোনো কাজ হয় তার এফেক্টটা সিস্টেমের উপর পড়বে। এখন এই কোন বাউন্ডারি সিস্টেম এবং সারাউন্ডিংকে পৃথক করছে তার উপর ভিত্তি করে সিস্টেমগুলোকে মেনলি তিনটে ভাগে ভাগ করা হয়। তো সেই টাইপস অফ সিস্টেম আমরা এখানে দেখব। অ্যাকচুয়ালি সিস্টেমের টাইপস গুলো আসছে ডিফারেন্ট টাইপস অফ বাউন্ডারি ইউজ করার জন্য। সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে
বিভিন্ন টাইপের আমরা বাউন্ডারি ইউজ করতে পারি, তার জন্যই সিস্টেম তিনটে টাইপ অফ সিস্টেম আসছে। তো প্রথমত যে সিস্টেমটা আসছে সেটাকে বলা হয় ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মাঝে যে বাউন্ডারি ইউজ করা হয় সেটা হলো ডায়াথার্মাল এবং পারমিয়েবল। তাহলে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে যদি আমরা ডায়াথার্মাল এবং পারমিয়েবল বাউন্ডারি ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডায়াথার্মাল যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফার পসিবল হবে এবং পারমিয়েবল বাউন্ডারির মধ্যে দিয়ে মাস ট্রান্সফার পসিবল হবে। অর্থাৎ ওপেন সিস্টেম বলতে আমরা সেই সমস্ত সিস্টেমকেই বলবো যে সমস্ত সিস্টেম সারাউন্ডিংস এর সঙ্গে মাস এবং এনার্জি দুটোকেই এক্সচেঞ্জ করতে পারে। তো এই প্রথম ভাগটা গেল ওপেন সিস্টেম। নেক্সট টাইপ হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মাঝে যে বাউন্ডারি ইউজ করা হয় তার নেচারটা ঠিক হবে এরকম যে সেখানে বাউন্ডারিটা আমরা ডায়াথার্মাল এবং ইমপারমিয়েবল বাউন্ডারি ইউজ করব। তো যদি সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যেকার যে বাউন্ডারি সেটা ডায়াথার্মাল এবং ইমপারমিয়েবল হয়, তাহলে এই সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে শুধুমাত্র এনার্জি ট্রান্সফার করবে, কিন্তু ইমপারমিয়েবল বাউন্ডারি হওয়ার জন্য কোনো মাসের ট্রান্সফার ঘটবে না বা ম্যাটারের ট্রান্সফার ঘটবে না। আর একটা টাইপের সিস্টেম আছে যেটা হলো আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে আমরা সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে যে বাউন্ডারিটা ইউজ করি সেটা হলো অ্যাডিয়াবেটিক এবং ইমপারমিয়েবল। অর্থাৎ অ্যাডিয়াবেটিক হওয়ার জন্য বাউন্ডারিটা সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট বা এনার্জি ট্রান্সফার ঘটে না, এবং ইমপারমিয়েবল হওয়ার জন্য কোনো মাস বা ম্যাটারের ট্রান্সফার ঘটে না সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে। তো এখানে আসলে আমরা টাইপ অফ সিস্টেম দেখলাম এবং এটার এক্সাম্পল আমরা এখন দেখি। যদি ওপেন সিস্টেমের এক্সাম্পল দেখি, কোনো কাপে চা, গরম চা রাখলে যেটা হয় সেক্ষেত্রে কি হয়, যেমন হিট ট্রান্সফার হয় সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে, তেমনি ওয়াটার পেপারও সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে এখানে ট্রান্সফার ঘটে। তো এখানে বোথ মাস এবং এনার্জি ট্রান্সফার করছি। নেক্সট হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি, যদি আমি ক্লোজ কেটলিতে চা রাখি সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র হিটটা ট্রান্সফার হবে কিন্তু কোনো ওয়াটার ভেপার ট্রান্সফার হবে না। সেজন্য ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে এটা একটা ভালো উদাহরণ হতে পারে। আর আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি যে যদি গরম চা আমরা থার্মোফ্লাক্সে রাখি সেক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট ট্রান্সফারও ঘটে না এবং মাসের ট্রান্সফারও ঘটে না। তো এই হলো টাইপস অফ সিস্টেম। এখন আমরা এই থার্মোডাইনামিক সিস্টেমের প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। এখন প্রপার্টি বলতে কি বোঝায়? প্রপার্টি হলো এমন একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক যা কিন্তু এক্সপেরিমেন্টালি মেজার করা যায় এবং যা ওই সিস্টেমটাকে ডিফাইন করে। এই সমস্ত প্রপার্টির মধ্যে আমরা এখন দেখবো কি কি প্রপার্টি আছে। তো সিস্টেমটা মাসের উপর ডিপেন্ডেন্ট কিনা, যে সমস্ত প্রপার্টি মাসের উপর ডিপেন্ড করে বা যে সমস্ত প্রপার্টি মাসের উপর ডিপেন্ড করে না তাদের, অর্থাৎ মাস ডিপেন্ডেন্ট কিনা বা মাস ইন্ডিপেন্ডেন্ট কিনা তার উপর ভিত্তি করে থার্মোডাইনামিক সিস্টেমের যে প্রপার্টি এটাকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। তো প্রথমত হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, দুই হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। তো এক্সটেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে দেখা যায় এরা মাস ডিপেন্ডেন্ট, আর ইন্টেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে এরা মাস ইন্ডিপেন্ডেন্ট। মনে রাখার একটা সহজ উপায় আছে, ইন্টেন্সিভ প্রপার্টির এখানে ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো ম্যাচ করে। তো এটা মনে রাখলেই টোটাল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এখানে যেটা দেখা যায় মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি বলতে কি বোঝায়, আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন ভলিউম বা এনার্জি বা হিট ক্যাপাসিটি, বা হতে পারে এখানে এনথালপি, এন্ট্রপি, লেন্থ, মাস, এগুলো হতে পারে। অর্থাৎ
এই যে প্রপার্টি গুলো মাসের উপর ডিপেন্ড করবে কিরকম ভাবে। ধরা যাক কোনো একটা সিস্টেম নিয়েছি, যে সিস্টেমের মাস হলো 1 কেজি। এই 1 কেজি সিস্টেমটা যা ভলিউম হবে, যদি সেটা আমি 5 কেজি নিই, সেই সিস্টেমটার ভলিউম কিন্তু এক নয়, সেই সিস্টেমটার ভলিউম অনেক বেশি হচ্ছে, অর্থাৎ এরা মাসের উপর ডিপেন্ড করছে এই ভলিউম প্রপার্টিটা। তো এটা হবে এক্সটেন্সিভ প্রপার্টি। আর ইন্টেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে আমরা বলতে পারি যে টেম্পারেচার বা প্রেশার, এই সমস্ত প্রপার্টিগুলো বা মোলার ভলিউম, এই সমস্ত প্রপার্টিগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ে। ইন্টেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে যেমন টেম্পারেচার বা প্রেশার যাই দেখি না কেন, এরা মাস ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ সেটা যদি আমি খুব ক্ষুদ্র মাসের কিছু নিই, বা সেটা যদি অনেক বড় কিছু মাসের একটা সিস্টেম নিই, যাই হোক না কেন, দুটো সিস্টেমের ক্ষেত্রেই টেম্পারেচার কিন্তু একটা পার্টিকুলার কন্ডিশনে সমান হবে, প্রেশার সমান হবে, অর্থাৎ এরা মাসের উপর ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন আমরা এক্সটেন্সিভ এবং যে ইন্টেন্সিভ প্রপার্টি গুলোকে অন্যরকম ভাবেও চিনতে পারি। কিরকম ভাবে? যদি একটা সিস্টেম, আমি এটা ধরলাম একটা টোটাল সিস্টেম, এই টোটাল সিস্টেমটা এই দুটো সাব সিস্টেমে ভাঙা হয়েছে, এ সাব সিস্টেম আর বি সাব সিস্টেম। এখন এই টোটাল সিস্টেমটার যে এক্সটেন্সিভ প্রপার্টি, এই সাব সিস্টেমের এক্সটেন্সিভ প্রপার্টির সামেশন হবে, অর্থাৎ এক্সটেন্সিভ প্রপার্টি of total system is equals to extensive property of A plus extensive property of B। আর ইন্টেন্সিভ প্রপার্টিটাকে কিরকম ভাবে বলবো না, যদি একই রকম ভাবে সিস্টেম, এটা যদি টোটাল সিস্টেম হয় এবং তাকে দুটো সাবস্ক্রিপ্ট সিস্টেমে ভাগ করি, A এবং B কে, তো এই ইন্টেন্সিভ প্রপার্টি of total system is equals to intensive property of A subsystem is equals to intensive property of B subsystem। এবার আমরা কোনো একটা সিস্টেমের স্টেট কি, বা একটা থার্মোডাইনামিক্স সিস্টেম স্টেট বলতে কি বুঝি সেটা দেখব। আমরা দেখলাম যে কোনো একটা সিস্টেম, বাট এখন যেহেতু আমরা থার্মোডাইনামিক্স সিস্টেমকে কনসিডার করছি, কোনো একটা থার্মোডাইনামিক্স সিস্টেমের সঙ্গে অসংখ্য অ্যাসোসিয়েটেড প্রপার্টিজ আছে। সেই প্রপার্টি গুলো ফিক্সড একটা ভ্যালু অ্যাচিভ করে যখন আমি একটা ওই সিস্টেমটাকে একটা নির্দিষ্ট কন্ডিশনে সেট করি, এবং নির্দিষ্ট কন্ডিশনে সেট করলে একটা সার্টেন টাইমে দেখা যাবে এই সিস্টেমের প্রপার্টি গুলো একটা ফিক্সড ভ্যালু অ্যাচিভ করে। এই ফিক্সড ভ্যালু অ্যাচিভ করাটাকে বলা হয় সিস্টেমটা একটা স্টেটে আছে। তো যদি আমি সিস্টেমটার কন্ডিশন চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে প্রপার্টি গুলো আবার নতুন ভ্যালু অ্যাচিভ করবে, আবার যদি চেঞ্জ করে দিই আবার নতুন ভ্যালু অ্যাচিভ করবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা স্টেট, মানে সিস্টেমের আলাদা আলাদা স্টেট ডিফাইন করছে প্রত্যেকটা ভ্যালু। এদের মধ্যে কি কোনো কোরিলেশন নেই? যেহেতু সিস্টেমটা এক, আমি শুধু কন্ডিশনটাকে চেঞ্জ করছি, তার জন্য দেখা যাচ্ছে সিস্টেমটার যে প্রপার্টি গুলো আছে তার ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। তাহলে কি এদের মধ্যে কোনো রিলেশন আছে কি? অবশ্যই এদের মধ্যে রিলেশন আছে। তো এই সমস্ত রিলেশন গুলোকে আমরা বলবো ইকুয়েশন অফ স্টেট। যেমন আমরা দেখি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট বলতে গেলে আমি পিভি ইকুয়ালস টু আরটি, এক মোল গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমি সিস্টেমটাকে এমন কন্ডিশনে রাখলাম যে সিস্টেমটা প্রেসার P1 হলো, একটা ভ্যালু ফিক্সড হয়ে গেল, ভলিউমটা V1 হয়ে গেল, এবং টেম্পারেচারটা T1 হয়ে গেল একটা পার্টিকুলার কন্ডিশন। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু RT1, এক মোল গ্যাসের ক্ষেত্রে। আবার যদি ধরি আমি এটাকে এর কন্ডিশনটা আবার চেঞ্জ করলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কন্ডিশন চেঞ্জ করলাম যে প্রেসার প্রপার্টিটা P2 দাঁড়ালো, ভলিউম প্রপার্টিটা V2 দাঁড়ালো, এবং টেম্পারেচার প্রপার্টিটা T2 দাঁড়ালো। সেক্ষেত্রে এদের ইকুয়েশন স্টেটের ইকুয়েশনটা হবে P2 V2 সমান R T2। আবার যদি আবার কন্ডিশন চেঞ্জ করি, যেখানে প্রেসার প্রপার্টি বা ভলিউম প্রপার্টি এবং টেম্পারেচার প্রপার্টিটা হয়ে গেল P3 V3 T3, সেক্ষেত্রে কি হবে, এটা হবে P3 V3 সমান R T3। তো এক্ষেত্রে কি দেখা যাবে, আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে আমি একই ভ্যালুতে আনতে পারি কিরকম ভাবে,
তো এদের ক্ষেত্রে একটা রিলেশন আছে, দেখা যায় P1 V1 বাই T1 is equals to P2 এদের মধ্যে যে রিলেশনটা আছে সেটা বলা যায় এরকম ভাবে P1 V1 বাই T1 is equals to P2 V2 বাই T2 is equals to P3 V3 বাই T3, অর্থাৎ তিনটে কন্ডিশনের মধ্যে বা তিনটে স্টেটের মধ্যে একটা রিলেশন, অর্থাৎ এই যে ইকুয়েশনটাকে আমরা বলবো ইকুয়েশন অফ স্টেট।